হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আজকে আমরা এসেছি মাঠে আপনাদেরকে দারুণ একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিব। অনেকে কমেন্টস করেছেন এই ভিডিওতে যে গত ভিডিওতে এই গাছটি কিভাবে খাওয়া যাবে এবং কোথায় পাওয়া যাবে এ সম্পর্কে বেশি প্রশ্ন করেছেন। আর এই গাছটির সবথেকে বড় উপকারিতা হচ্ছে এর পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম, মিনারেল, প্রোটিন সব কিছু কিন্তু এর পাতাতে রয়েছে। আপনারা অল্প অল্প করে এর থেকে আপনারা উপকৃত হবেন, উপকার পাবেন। এর পাতা এবং নরম ডগা আপনারা চাইলে সেদ্ধ করে বা ঘন্ট করে বন্ধুরা খেতে পারেন। আর এই গাছটি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় নদীর ধার, পুকুর পাড়, তারপরে মোটামুটিভাবে পাকা রাস্তার পাশে, আবাদি ভূমির মধ্যে। আমরা আছি একটি আবাদি ভূমির মধ্যে, এখানে প্রচুর পরিমাণে এই গাছটি রয়েছে বন্ধুরা। এই গাছটির সবথেকে মারাত্মক যে উপকারিতা সেটা হচ্ছে আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করে। কারোর যদি যৌবন শক্তি হারিয়ে যেয়ে থাকে তাহলে সেটা ধরে রাখতে সাহায্য করবে। এর পাতাও খেতে হবে, পাশাপাশি এর শিকড় খেতে হবে নিয়ম করে বন্ধুরা। এর শিকড় খাওয়ার নিয়ম হচ্ছে, আমি বলবো তার আগে বলে নিই যে এই গাছটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক নামে পরিচিতি লাভ করেছে। কেউ বলে কাটা শাক, কেউ বলে কাটা খৈরা, কেউ বলে নোটে গাছ বন্ধুরা। এর শিকড় খাওয়ার নিয়মটা জানতে চেয়েছেন। এই গাছটির তুলে 1 আঙ্গুলি পরিমাণে শিকড় কেটে নেবেন। 1 আঙ্গুলি পরিমাণে নিয়ে এক কর করে আপনারা মোটামুটি 2 করও খেতে পারেন, 1 করও খেতে পারেন। পান পাতার মধ্যে দিয়ে এটা ট্রাই করবেন। অথবা যে শিকড়টি কেটেছেন কয়েক টুকরো, এই শিকড়টা থেতো করে রস 1 চামচ নিয়ে 1/2 চামচ মধু দিয়ে বন্ধুরা আপনারা খেতে পারেন। এটা যদি মাঝে মাঝে খান তাহলে আপনাদের যৌবন ফিরে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।